Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী। সুপ্রিয় দর্শক, 2024 কোরবানি ঈদ উপলক্ষে যেখানে সুন্দর সুন্দর সুটাম দেহের ষাঁড় গরু রয়েছে, আমরা সেখানেই ছুটে চলছি। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা 2500 থানা সনপাড়া গ্রামে আওলাদ ভাইয়ের গোল্ডেন এগ্রো ফার্মে। আওলাদ ভাই দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে প্রথমে মুরগির ফার্ম দেন, পরে মাশাল্লাহ গরুর ফার্ম দেন। তো এখন মাশাল্লাহ 2024 উপলক্ষে ভাইয়ের ফার্মে আমরা চলে আসি কতগুলো সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখার জন্য এবং এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো চলুন আমরা আওলাদ ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার প্রাকৃতিকভাবে তৈরি এবং প্রাকৃতিকভাবে লালিত পালিত আপনার সুন্দর সাজানো গোছানো ফার্মটা দেখার জন্য। তো এবার আপনার ফার্মের কি ধরনের কালেকশন রয়েছে? আমার ফার্মে এইবার শাহিয়াল গরু এবং দেশি কিছু ষাঁড়, কিছু ফ্রিজিয়ান আছে এবং কিছু 25 সালের জন্য কিছু বাহামা কালেকশন আছে। আচ্ছা, এবারের জন্য কতটা ষাঁড় বিক্রি করবেন? এবার আমার এখান থেকে 20 থেকে 25টা ষাঁড় বিক্রি করা হবে। আচ্ছা, কীরকম দামের মধ্যে? এইখানে আপনার 1,20,000 থেকে আপনার 6 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে, ছোট বড় সব মিলাই নিতে পারবে দর্শকরা। আচ্ছা, আপনার প্রত্যেকটা গরুর খাবার দাবার কি আপনার নিজ ফসল জমি থেকেই তৈরি? আমার খামারের আশেপাশে আপনার 14 বিঘা জমি আমি নিজে ঘাস লাগাইছি। এই আমার জমিনের উৎপাদিত ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই দেখা যায়। এই ঘাস আমি খাওয়াই, আর হলো আমার প্রাকৃতিক খাবারের সাথে আমি হালকা কিছু দানাদার খাবার খাওয়াই। দানাদার খাবারটা আমি কোনো কোম্পানির ফিড না, আমি নিজে আমার লেবার দিয়ে আমি বানাইয়া পরে আমি এই খাবারটা খাওয়াই। যে খাবারটা খাইলে গরুর চর্বির পরিমাণ খুবই কম হবে এবং আপনার গরুগুলো সুন্দর হবে, আর মাংস গুণগত মান অন্য গরু থেকে ভালো হবে। আমার এখানে যেহেতু ছোট বড় গরু আছে, আমি লাইভ ওয়েটের অনুযায়ী গরুগুলো খাবার দিই, দানাদার যেই খাবারটা। আর পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, আমার জমি আছে, আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস গরুকে দিই। আচ্ছা, তবে আজকে আর কথা বাড়াবো না, আপনার সুন্দর গরুগুলো আমার দর্শকদের একটু দেখাবো। তো চলুন আমার খামারের ভিতরে। শুরুতে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি ভাই, রেড কালারের মধ্যে। এটা কি জাতের? এটা দেশি ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু কয় দাঁতের? এটা 2 দাঁতের ষাঁড় গরু। 2 দাঁতের। এটা লাইভ ওয়েটে কিরকম হবে? এটা লাইভ ওয়েট আছে প্রায় 300 কেজি। প্রায় 300 কেজি। আচ্ছা, এটা কিরকম দাম চাবেন? এটা আপনার 1,50,000 থেকে 60, আলোচনা সাপেক্ষে। পাশেই তো কাজদা কালারের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি ভাই। এটা 300 কেজির উপরে লাইভ ওয়েট আছে। এটা আলোচনা সাপেক্ষে আপনার আলোচনা করা হবে। এটাও 2 দাঁতের। 2 দাঁতের দেশি গরু নাকি? দেশি ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু। এটার প্রাইসটা তো এটার কাছাকাছি। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি। এটা লাইভ ওয়েট আছে আপনার 300 কেজি। 300 কেজি। এটা কয় দাঁতের? এটাও 2 দাঁতের গরু। আমার এখানে সবই 2 দাঁতের গরু, কিছু গরু আছে আপনার 4 দাঁতের। আচ্ছা, এটা লাইভ ওয়েটে কিরকম হতে পারে? এটা লাইভ ওয়েট আছে 290 কেজির মতো। 290 কেজির মতো। এটা কিরকম দাম চাবেন? এইটাও আপনার 150-60 এর ভিতরে। 150-60। এই যে গরুগুলোর পিছনে আপনার প্রতিদিনের খরচ এবং লালন পালন পদ্ধতি সব মিলিয়ে আপনার কাছে কীরকম মনে হয় যে এবার বাজার দরটা আসলে কীরকম হবে? আসলে বর্তমানে খাবারের যেই দাম, সব কিছুর দাম বেশি। এখন আমি বলতে পারবো না গরুর বাজার এইগুলো আর কি পরিমাণ যায়, বেশিও যাইতে পারে কমও যাইতে পারে। যদি বাজার ভালো যায় আশা করি লাভবান হব, আর বাজার ভালো না গেলে তো এটা কিছু বলা যাবে না। আচ্ছা, পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই, আপনার প্রত্যেকটা গরু সুদর্শনীয় এবং আকর্ষণীয়, দেখার মতো রুচিশীল
একটা ফার্ম। এটা লাইভ ওয়েটটা কেমন হবে ভাই? এইটার লাইভ ওয়েট 450 থেকে 60 কেজি হবে। 450 থেকে 60 1 কেজি। এটার পিছন দিকটা এবং সামনের দিকটা মাশাআল্লাহ এটা 100% শাহিওয়াল গরু। 100% শাহিওয়াল। এটা কয় দাঁতের ভাই? এটাও 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। এটা লাইভ ওয়েটটা কেমন হতে পারে? এটা 460 থেকে 70 কেজি হবে। 460 থেকে 70। এটা কি রকম দাম পড়বে? এটা আলোচনা সাপেক্ষে। এগুলো লাইভ ওয়েটে কি রকম দামে বিক্রি করে? না, আমার এখানে 6টা গরুই আছে মিডিয়াম আর 2টা আছে বড়। এই গরুগুলো আমি আলোচনা সাপেক্ষে বিক্রি করব, লাইভ ওয়েটে বিক্রি করব। লাইভ ওয়েটে না, আসলে এই গরুগুলো সুন্দর। এটা লাইভ ওয়েটে বিক্রি করব না কেন, এই গরুগুলো কালার সুন্দর, দেখতে সুন্দর। এই গরুগুলো আপনার কিনা হয়েছে আপনার ওই রঙের হিসাবে হিসাবে এটা দাম দিয়ে কিনা হয়েছে, কিন্তু এটা লাইভ ওয়েটে এটা দিলে হবে না, সুন্দর হবে না। পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের? এটা 2 দাঁতের শাহিওয়াল গরু। 2 দাঁতের। এটা লাইভ ওয়েটটা কেমন হবে? এটার লাইভ ওয়েটটা হবে 450 কেজির মতো। 450 কেজি। এটার প্রাইসটা কেমন হবে? এটা প্রাইসটা আপনার প্রায় 3 লাখ টাকার মতো হবে। 3 লক্ষ টাকার মতো। পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা দেশি শাহিওয়াল গরু। দেশি শাহিওয়াল। কয় দাঁতের? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের। এটা লাইভ ওয়েট কেমন হবে? এটার লাইভ ওয়েট হবে 450 থেকে 60 কেজি। 450 থেকে 60 কেজি। এটা কি রকম দাম থাকবে? এটা আপনার 300 320 320 আলোচনার সুযোগ আছে। পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা শাহিওয়াল গরু, লাল শাহিওয়াল। এগুলো এসে দেখে তারপরে এটা একটা একদম পিওর ভালো মানের একটা শাহিওয়াল গরু। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর। এই গরুটা লাইভ ওয়েট আছে 500 কেজির মতো। হ্যাঁ, এটাও আলোচনা সাপেক্ষে দাম দর নির্ধারণ করা হবে। আচ্ছা, পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা 4 দাঁতের একটা শাহিওয়াল গরু, বড় সাইজের। এই গরুটা লাইভ ওয়েট আছে 550 কেজি। 550 কেজি। 550 কেজি। কয় দাঁতের? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু। এটা কি রকম দাম যাবে? এটাও আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ ভাই, এটা মনে হচ্ছে আপনার ফার্মের সেরা আকর্ষণ। হ্যাঁ, এটা আমার ফার্মের সবচেয়ে বড় গরু। চোট রয়েছে, এটা 100% ঝোল, মাশাআল্লাহ, সব মিলিয়ে অসাধারণ। এটা কি জাতের? এটা 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল। কয় দাঁতের? এটা 4 দাঁতের গরু। 8 দাঁতের গরু। এটা লাইভ ওয়েট কেমন হতে পারে? এটা লাইভ ওয়েট 650 কেজি আছে। 650। এটা কি রকম দাম চাবে? এটাও আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। আলোচনার সাপেক্ষে। এদিকে দেখতে পাচ্ছি ভাই, একটু ছোটর মধ্যে। এই যে সামনের গরুটা, এটা কয় দাঁতের? এটা আপনার 2 দাঁতের দেশি গরু। দেশি গরু। এই গরুটা কত টাকা দামের মধ্যে? এই গরুটা 150 থেকে 160। 160। পাশে আরেকটা দেখতে পাচ্ছি লাল কালারের মধ্যে, এটাও আপনার একদম দেশি ষাঁড় গরু। এটা কি রকম প্রাইস? এটা 150,000-এর মতো আলোচনা সাপেক্ষে সুযোগ আছে। পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি রকম পায়? এটা একদম ছোট গরু, এই খামারের সবচেয়ে ছোট গরু। এটা আপনার 120 থেকে 25-এর টার্গেট। 120 থেকে 25। পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা আপনার দেশি ষাঁড়। এটা খুব সুন্দর একটা গরু। এটা আপনার 170-80 টার্গেট আছে। 170-80 দর্শক। আবার আরেকটা দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু আকর্ষণীয়, দেখার মতন। এটা কি রকম প্রাইস ভাই? এটা আপনার আগামী 2025 সালের কালেকশন। আর এইখানে আপনার যেই কটা আছে এটা 2025 সালের কালেকশন। এইগুলো সম্পূর্ণ 25 সালের কালেকশন। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুই দেখার মতন এবং সুদর্শনীয়। ভাই আপনি নিতে ভাই, অনেকেই তো আপনার কাছ থেকে নিতে চাবে, কিভাবে নেবে এটা যাতায়াত ব্যবস্থাটা একটু বলুন। আমার গ্রামটা হলো সনপাড়া, 5 সনপাড়া। এটা 2,500 অর্থনৈতিক অঞ্চল, ইপিজেডের পাশে আমার বাড়ি। এখানে যদি কেউ গরু নিতে চায়, কারো পছন্দ হয়, এসে দেখে শুনে দরদাম করে